নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্যের মহাভারত মহাকাব্যের অনুবাদক কাশিরাম দাস সম্পর্কিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় মহাভারত অনুবাদক, বাংলায় অনুবাদক কাশিরাম দাস সম্পর্কিত প্রশ্নোত্তর। তো প্রশ্নোত্তর আমরা শুরু করি আজকে। কাশিরাম দাস সম্পর্কিত প্রথম প্রশ্ন হলো, বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। দ্বিতীয় হচ্ছে, বাংলায় প্রথম মহাভারতের অনুবাদ করেন কে এবং তার রচিত কাব্যের নাম কি? বাংলায় প্রথম মহাভারতের অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর এবং তার কাব্যের নাম হচ্ছে পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন, কাশিরামের পূর্ববর্তী দুজন বিখ্যাত অনুবাদকের নাম লেখো। কাশিরামের পূর্ববর্তী দুজন বিখ্যাত মহাভারত অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 16 শতকের শেষ ভাগে বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অন্তর্গত শৃঙ্গী গ্রামে কাশিরাম দাস জন্মগ্রহণ করেন। আর পঞ্চম প্রশ্ন, কাশিরাম দাস কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কাশিরাম দাস কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় প্রথম মহাভারতের অনুবাদ করেন কে এবং তার রচিত কাব্যের নাম কি? বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর এবং তার রচিত কাব্যের নাম পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। তৃতীয় প্রশ্ন, কাশিরামের পূর্ববর্তী দুজন বিখ্যাত রামায়ণ অনুবাদকের নাম লেখো। কাশিরামের পূর্ববর্তী দুজন বিখ্যাত রামায়ণ অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী। এবং চতুর্থ প্রশ্ন, কাশিরাম দাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? কাশিরাম দাস 16 শতকের শেষ ভাগে বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অন্তর্গত শৃঙ্গী গ্রামে জন্মগ্রহণ করেন। পঞ্চমতম প্রশ্ন, কাশিরাম দাস কোন বংশে জন্মগ্রহণ করেন? কাশিরাম দাস কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। এবারে আমরা দেখব কাশিরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। ষষ্ঠ প্রশ্ন, কাশিরামের প্রকৃত পদবী কি ছিল এবং দাস পদবী গ্রহণের কারণ কি? কাশিরাম দাসের প্রকৃত পদবী ছিল দেব। কবি যেহেতু বৈষ্ণব মনোভাবাপন্ন, সেই কারণে তিনি দাস পদবী ব্যবহার করতেন। সপ্তম প্রশ্ন, কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম কি? কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম হচ্ছে ভারত পাঁচালী। অষ্টম প্রশ্ন, কাশিরাম দাসের গুরুর নাম কি? কাশিরাম দাসের গুরুর নাম হচ্ছে অভিরাম মুখুটি। এবং নবমতম প্রশ্ন, কাশিরাম দাস কি সমগ্র মহাভারত অনুবাদ করেছিলেন? না, কাশিরাম দাস সমগ্র মহাভারত অনুবাদ করে যাননি। তিনি লিখে গেছেন, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেলা স্বর্গপুর। অর্থাৎ আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব আর বিরাট পর্ব রচনা করে তিনি চলে গিয়েছিলেন। আর পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করেছিলেন। কাশিরাম দাসের লিখে যাওয়া মহাভারতের অসম্পূর্ণ অংশ তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা মিলে সেটাকে সম্পূর্ণ করেন। প্রশ্নগুলোকে যদি আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, কাশিরামের প্রকৃত পদবী কি ছিল? কাশিরামের প্রকৃত পদবী ছিল দেব। দাস পদবী গ্রহণের কারণ হচ্ছে কবি বৈষ্ণব মনোভাবাপন্ন বলেই তিনি দাস পদবী ব্যবহার করতেন। সপ্তম প্রশ্ন, কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম কি? কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম হচ্ছে ভারত পাঁচালী। অষ্টম প্রশ্ন, কাশিরাম দাসের গুরুর নাম কি? কাশিরাম দাসের গুরুর নাম হচ্ছে অভিরাম মুখুটি। নবমতম প্রশ্ন,
কাশিরাম কি সমগ্র মহাভারত অনুবাদ করেছিলেন? না, তিনি সমগ্র মহাভারত অনুবাদ করে যেতে পারেননি, কারণ তিনি লিখেছেন, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেলা স্বর্গপুর। অর্থাৎ আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব রচনা করেছিলেন, বাকি পর্বগুলি অসম্পূর্ণ রেখে তিনি চলে গিয়েছিলেন। আর পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের অবর্তমানে তার মহাভারতের অসম্পূর্ণ অংশগুলোকে সম্পূর্ণ করেছিলেন। কাশিরাম দাসের অবর্তমানে অর্থাৎ যখন তিনি মারা যান, তার সেই অসম্পূর্ণ মহাভারতটাকে সম্পূর্ণ করেছিলেন তার ভ্রাতুষ্পুত্র জামাতা মিলে। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এবার আমরা দেখব কাশিরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 11তম প্রশ্ন, কাশিরাম দাসের কাব্যের রচনাকাল। কাশিরাম দাসের কাব্যের রচনাকাল আনুমানিক 1511 থেকে 12 খ্রিস্টাব্দ, যেখানে তিনি একটা শ্লোকে বলছেন, চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয়, বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। সেখান থেকে বোঝা যায় যে কাশিরাম দাসের কাব্যের আনুমানিক রচনাকাল 1511 থেকে 12 খ্রিস্টাব্দ। 12তম প্রশ্ন, কাশিরাম দাস মহাভারত অনুবাদের কোথা থেকে কাহিনী সংগ্রহ করেছিলেন? কাশিরাম দাস মহাভারত অনুবাদে কোথা থেকে কাহিনী সংগ্রহ করেছিলেন? কাশিরাম দাস বেদব্যাসের মহাভারত ও ভারত সংহিতা থেকে তার কাহিনী সংগ্রহ করেছিলেন। 13তম প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের কটি পর্ব রয়েছে? কাশিরাম দাসের মহাভারতের মোট 18টি পর্ব রয়েছে। 14তম প্রশ্ন, কাশিদাসী মহাভারতের সবচেয়ে ক্ষুদ্র পর্ব কোনটি? কাশিদাসী মহাভারতের সবচেয়ে ক্ষুদ্র পর্ব হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব। আর 15তম প্রশ্ন, কাশিদাসী মহাভারতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি? কাশিদাসী মহাভারতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে শান্তি পর্ব। তো যদি প্রশ্নগুলি আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, 11তম প্রশ্ন, কাশিরাম দাসের কাব্যের রচনাকাল। কাশিরাম দাসের কাব্যের রচনাকাল আনুমানিক 1511 থেকে 12 খ্রিস্টাব্দ, যেটা জানা যায় কাশিরাম দাসের রচিত একটা শ্লোক থেকে, যে চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয়, বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। এটা থেকেই বোঝা যায় কাশিরাম দাসের কাব্যের আনুমানিক রচনাকাল 1511 থেকে 12 খ্রিস্টাব্দ। 12তম প্রশ্ন, কাশিরাম দাস মহাভারতের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছিলেন? কাশিরাম দাস মহাভারতের কাহিনী মূলত সংগ্রহ করেছিলেন বেদব্যাসের মহাভারত ও ভারত সংহিতা থেকে। আর 13তম প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের মোট কটি পর্ব ছিল? কাশিরাম দাসের মহাভারতের মোট 18টি পর্ব রয়েছে। 14তম প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব হলো মহাপ্রস্থানিক পর্ব। আর কাশিদাসী মহাভারতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি? কাশিদাসী মহাভারতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে শান্তি পর্ব। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমরা দেখব কাশিরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 16তম প্রশ্ন, কাশিরাম দাসের প্রথম মহাভারত মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? কাশিরাম দাসের প্রথম মহাভারত মুদ্রিত হয় 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে। 17তম প্রশ্ন, কাশিরাম দাসের দ্বিতীয় সংস্করণ মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? 1836 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কলঙ্করের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে। 18তম প্রশ্ন, কাশিরাম দাস কার নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন? গুরু অভিরাম মুকুটের নির্দেশে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিলেন। 19তম প্রশ্ন, কাশিরাম দাসের অন্যান্য গ্রন্থগুলির নাম লেখো। কাশিরাম দাসের অন্যান্য গ্রন্থগুলি হল সত্যনারায়ণের পাঁচালী, স্বপ্ন পর্ব, জল পর্ব, নলপক্ষান কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন কাশিরাম দাস। আর 20তম প্রশ্ন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান, এটা কে কার সম্পর্কে বলেছিলেন? মধুসূদন দত্ত কাশিরাম দাস সম্পর্কে মন্তব্যটি করেছেন। এরপর আমরা দেখব কাশিরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। রিপিটেশন, কাশিরাম দাসের প্রথম মহাভারত মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে প্রথম কাশিদাসের মহাভারত মুদ্রিত হয়। 17তম প্রশ্ন, কাশিরাম দাসের দ্বিতীয় সংস্করণ মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? 1836 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কলঙ্করের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে কাশিরাম দাসের দ্বিতীয় সংস্করণ মুদ্রিত হয়। আর 18তম প্রশ্ন, কাশিরাম দাস কার নির্দেশে তার
মহাভারত রচনা করেছিলেন? কাশীরাম দাস গুরু অভিরাম মুকুটের নির্দেশে তার মহাভারত অনুবাদ করেছিলেন। 19তম প্রশ্ন, কাশীরাম দাসের অন্যান্য গ্রন্থগুলির লেখক। কাশীরাম দাসের অন্যান্য গ্রন্থগুলি হল সত্যনারায়ণ পাঁচালী, জলপর্ব, নল নলপক্ষান, স্বপ্নপর্ব ইত্যাদি গ্রন্থের রচয়িতা। আর 20তম প্রশ্ন, মহাভারতের কথা অমৃতের সমান, হে কাশী কবিশতলে তুমি পুণ্যবানটা কে কার সম্পর্কে বলেছেন? মধুসূদন দত্ত কাশীরাম দাস সম্পর্কে মন্তব্যটি করেছেন। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব কাশীরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 21তম প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী কাশীদাসী মহাভারতের কোন পর্ব সম্পাদনা করেন? হরপ্রসাদ শাস্ত্রী কাশীদাসী মহাভারতের আদি পর্ব সম্পাদনা করেন। আর 22তম প্রশ্ন, কাশীদাসী মহাভারতের মৌলিক উপাধি কি ছিল? কাশীদাসী মহাভারতের মৌলিক উপাখ্যান কি ছিল? কাশীদাসী মহাভারতের মৌলিক উপাখ্যান ছিল শ্রীবৎস কাহিনী। 23তম প্রশ্ন, কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের লিপিকার কে ছিলেন? কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের লিপিকার ছিলেন রামমোহন দাস। 24তম প্রশ্ন, ইংরাজি ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? ইংরেজি ভাষায় মহাভারত অনুবাদ করেন কিশোরী মোহন গঙ্গোপাধ্যায়। আর 25তম প্রশ্ন, ব্যাসদেবের মহাভারতের কোন কোন পর্ব কাশীরাম দাসের একত্রে রচিত করেছিলেন? একটা হচ্ছে মহাপ্রস্থান পর্ব, একটা হচ্ছে স্বর্গারোহণ পর্ব। যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, হরপ্রসাদ শাস্ত্রী কাশীদাসী মহাভারতের কোন পর্ব সম্পাদনা করেন? আদি পর্ব। কাশীদাসী মহাভারতের মৌলিক উপাখ্যানের নাম কি? শ্রীবৎস কাহিনী। কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের লিপিকার কে ছিলেন? কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের লিপিকার ছিলেন রামমোহন দাস। ইংরেজি ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? ইংরেজি ভাষায় মহাভারত অনুবাদ করেছিলেন কিশোরী মোহন গঙ্গোপাধ্যায়। আর 25তম প্রশ্ন, ব্যাস মহাভারতের কোন কোন পর্ব কাশীরাম দাস একত্রে রচিত করেছেন? একটা হচ্ছে মহাপ্রস্থান পর্ব, আর একটা হচ্ছে স্বর্গারোহণ পর্ব। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। এরপর আমরা দেখব কাশীরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্ন। 26তম প্রশ্ন, কাশীরাম সনেট কার লেখা? কাশীরাম সনেট হচ্ছে মধুসূদন দত্তের লেখা। 27তম প্রশ্ন, কাশীরাম দাসের পরিবার কি মনোভাবাপন্ন ছিলেন? কাশীরাম দাসের পরিবার বৈষ্ণব মনোভাবাপন্ন ছিলেন। 28তম প্রশ্ন, কবি কাশীরাম গ্রন্থ সূচনায় কার বন্দনা করেছেন? কবি কাশীরাম গ্রন্থ সূচনায় ব্যাসদেবের বন্দনা করেছেন। 29তম প্রশ্ন, কাশীরাম দাসের পিতার নাম কি? কাশীরাম দাসের পিতার নাম হচ্ছে কমলাকান্ত। 30তম প্রশ্ন, কাশীরাম দাসী মহাভারতের কোন বিষয় সংযোজিত হয়েছে? কাশীরাম দাসী মহাভারতে যে বিষয়গুলো সংযোজিত হয়েছে সেগুলো হলো পারিজাত হরণ, সত্যভামা তুলাব্রত, রাজসূয় যজ্ঞের বিভীষণের অপমান, শ্রীবৎস চিন্তর উপাখ্যান আর জনাপবীর উপাখ্যান। 31তম প্রশ্ন, কাশীরাম দাসের পর কে মহাভারত শেষ করেন? কাশীরাম দাসের পর তার পুত্র কবিপুত্র জয়ন্ত দেব, ভ্রাতুষ্পুত্র নন্দরাম রায়, এরা কাশীরামের অসমাপ্ত মহাভারত কাব্য সম্পন্ন করেছিলেন। যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, 26তম প্রশ্ন, কাশীরাম সনেট কার লেখা? কাশীরাম সনেট হচ্ছে মধুসূদন দত্তের লেখা। 27তম প্রশ্ন, কাশীরাম দাসের পরিবার কি মনোভাবাপন্ন ছিলেন? কাশীরাম দাসের পরিবার বৈষ্ণব মনোভাবাপন্ন ছিলেন। 28তম প্রশ্ন, কবি কাশীরাম গ্রন্থ সূচনায় কার বন্দনা করেছেন? কবি কাশীরাম গ্রন্থ সূচনায় ব্যাসদেবের বন্দনা করেছেন। আর 29তম প্রশ্ন, কাশীরাম দাসের পিতার নাম কি? কাশীরাম দাসের পিতার নাম কমলাকান্ত। 30তম প্রশ্ন, কাশীরাম দাসী মহাভারতের কোন কোন বিষয় সংযোজিত হয়েছে? কাশীরাম দাসী মহাভারতের যে বিষয়গুলো সংযোজিত সেগুলো হচ্ছে পারিজাত হরণ, সত্যভামা তুলাব্রত, রাজসূয় যজ্ঞে বিভীষণের অপমান, শ্রীবৎস চিন্তর উপাখ্যান, জনাপবীর উপাখ্যান। আর 31তম প্রশ্ন, কাশীরাম দাসের পর মহাভারতকে শেষ করেন কবিপুত্র জয়ন্ত দেব ও তার ভ্রাতুষ্পুত্র নন্দরাম রায় শেষ করেন কাশীরামের অসমাপ্ত মহাভারত কাব্য। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এবার আমরা দেখব কাশীরাম দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। 32তম প্রশ্ন, কাশীরাম কাশীরামেরা কয় ভাই ছিলেন? কাশীরাম দাস মূলত 3 ভাই ছিলেন, কৃষ্ণ দাস, কাশীরাম দাস আর বলরাম দাস। 33তম প্রশ্ন, কাশীরামের নিজের রচনা ছাড়া আর কোথা থেকে তার সম্পর্কে জানা যায়? কাশীরাম দাসের নিজের রচনা ছাড়া তার অনুজ গদাধরের জগৎমঙ্গল কাব্যে কাশীরাম দাস সম্পর্কে তথ্য জানা যায়।
আর 34তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিলাস ও জগৎমঙ্গল কে রচনা করেন? শ্রীকৃষ্ণ বিলাস রচনা করেন কাশীরাম দাসের জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস, আর জগৎমঙ্গল রচনা করেন কাশীরাম দাসের অনুজ গদাধর। যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, কাশীরামের কয় ভাই ছিল? কাশীরামের মূলত 3 ভাই ছিল, কৃষ্ণ দাস, কাশীরাম দাস আর গদাধর দাস। 33তম প্রশ্ন, কাশীরামের নিজের রচনা ছাড়া কোথা থেকে তার সম্পর্কে জানা যায়? কাশীরাম দাসের নিজের রচনা ছাড়া তার অনুজ গদাধরের জগৎমঙ্গলের কাব্যে তার সম্পর্কে জানা যায়। আর 34তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিলাসের জগৎমঙ্গল কে রচনা করেন? শ্রীকৃষ্ণ বিলাস রচনা করেন তার জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস, আর জগৎমঙ্গল রচনা করেন তার অনুজ গদাধর দাস। তো আজকে বাংলা সাহিত্যের ইতিহাস স্কুল সার্ভিস কমিশনের অনুবাদ সাহিত্যের মহাভারত মহাকাব্যের অনুবাদক কাশীরাম দাস সম্পর্কিত যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছিলাম তা এখানে শেষ করছি। নমস্কার।